আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো অনেক দেরি করার পরে আমি প্রথম ব্লগটা ছাড়লাম, যেটা আমি বলেছিলাম। যদিও এগুলো ব্লগ ঈদের পর ছাড়ার কথা, কিন্তু কিছু কারণের জন্য আর ছাড়তে পারিনি। সো এই ব্লগটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, যখন আমি প্রতিবার রাজশাহীতে 3-4 মাস পর পর চেক আপ করাতে যাই। আলহামদুলিল্লাহ এইবারের রিপোর্টটা অনেক ভালো হয়েছে, যার কারণে আমাকে আর 3-4 মাস পর পর রাজশাহীতে যেতে হবে না। আমার ডাক্তার আমাকে বলে দিয়েছে যদি কোনো সমস্যা না হয় তাহলে 1 বছর পরে এসো। যাই হোক, ওইসব কথায় পরে একদিন কথা হবে। এখন মূল বিষয়ে আসি। আমি একবার বলেছিলাম যে আমি একবার সাফিনা পার্কে গিয়েছিলাম, তার একটা ব্লগ আছে। তো আজকে আপনাদেরকে ওইটাই আমি দেখাবো। আমরা যেদিন ওই পার্কে গিয়েছিলাম সেই দিনটা ছিল শুক্রবার, এবং শুক্রবারের কারণে প্রচুর ভিড় ছিল ওই দিন। শুধু ওই দিন না, শুক্রবার শনিবার এই দুইটা ছুটির দিন এই পার্কটা অনেক জমজমাট হয়ে ওঠে, এবং বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, নওগাঁ, নাটোর বিভিন্ন জেলার অঞ্চল থেকে কেউ কেউ পরিবার নিয়ে ঘুরতে আসে, এবং কেউ কেউ ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরতে আসে, আর স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা পিকনিকের জন্য আসে। আমি যখন গিয়েছিলাম তখন এই সুইমিং পুলটা বন্ধ ছিল, তবে এখন আর সমস্যা নেই, এখন ওইটা খুলে দেওয়া হয়েছে। এদিক দিয়ে কিন্তু স্পিড বোট চাই। ছোটোবেলায় আমিও আমাদের নওগাঁর শখের পল্লী পার্কে গিয়ে এই পেডেল বোটগুলো চালিয়েছি। ভালোই লাগতো, কিন্তু কষ্টও আছে। আর এইদিকে ভিড়ের কোনো শেষ নাই, যেদিকেই তাকাবেন সেদিকেই ভিড় থাকবেই। ওই যে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, বিশেষ করে সাফিনা পার্কের এই ঝর্ণাগুলো আমার অনেক ভালো লেগেছে। আপনি যদি ব্রিজটা পার হতে চান তাহলে আপনাকে 30 টাকা করে দিতে হবে। পরে আমি 30 টাকা দিলাম এবং লাবিব 30 টাকা দিল, পার হয়ে গেলাম। এই স্পিড বোটের মূল্য কিন্তু জনপ্রতি 100 টাকা করে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। এখন হয়তো আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে ভাইয়া, আপনি যাদের সাথে ঘুরছেন এরা কারা? তো এরা হচ্ছে লাবিবের আত্মীয়, আর লাবিবেরা হচ্ছে আমার মেজো খালা এবং খালুর আত্মীয়। এই পার্কের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দৃশ্য হচ্ছে আমার কাছে এইটা। বাপ রে বাপ, এই ছেলেটা যা ফটোশুট করতে পারে! দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এলাম, এবং হাতে একটা আইসক্রিম নিয়ে পার্ককে বিদায় জানিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ফলো করবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।